অপাসিটি প্রপার্টি কোনো একটি এলিমেন্টসের অপাসিটি অথবা ট্রান্সপারেন্সিকে স্পেসিফাই করে। নর্মালি ওয়েব পেজের মধ্যে আমরা যদি কোনো ইমেজকে ইউজ করি অথবা কোনো এলিমেন্টসের মধ্যে আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালারকে ইউজ করি তবে সেটি তার অ্যাকচুয়াল ফর্মে থাকে। অপাসিটি প্রপার্টির থ্রুতে আমরা ওই ইমেজ ওর কালারকে ট্রান্সপারেন্ট করতে পারি। অপাসিটির ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে ইউজ করা হয়। অপাসিটির ভ্যালু যদি থাকে 0, ওই ক্ষেত্রে ওই এলিমেন্টসের ট্রান্সপারেন্সি হবে 100% এবং অপাসিটির ভ্যালু যদি থাকে 1, ওই ক্ষেত্রে ওই এলিমেন্টসের ট্রান্সপারেন্সি হবে 0%। যেমন আপনারা এখানে দেখতে পারবেন যে আমি এখানে একটি index.html নামে ওয়েব পেজ ওপেন করে নিয়েছি, যার মধ্যে আমি একটি ডিপ ট্যাগ নিয়ে নিব এবং ওই ডিপ ট্যাগের ভিতর একটি ইমেজ ট্যাগ নিয়ে তার মধ্যে একটি ইমেজ দিয়ে দিব। আমরা যেই ইমেজটি দেব সেটি হলো ইমেজেস নামে ফোল্ডারের ভিতর codingbright.jpg নামে একটি ইমেজ। তো আমি এখন ওই ইমেজ ট্যাগের ভিতর যে src অ্যাক্টিভিটি আছে তার মধ্যে ফোল্ডারের নাম, যেই ফোল্ডারের মধ্যে ইমেজটি আছে এবং তার সাথে ওই ইমেজের নাম দিয়ে দিলাম। তো এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করাই তাহলে দেখতে পারবেন যে এই ইমেজটি শো হচ্ছে। আমরা এখন এই ইমেজের একটি ফিক্সড হাইট এবং ওয়েট দিয়ে দেব। যেমন আমি এখানে img ট্যাগকে টার্গেট করে হাইট দিয়ে দেব 300 পিক্সেল এবং ওয়েট দিয়ে দেব 500 পিক্সেল। তো এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করাই তাহলে দেখতে পারবেন যে ওই কোডিং ব্রাইটের যে ইমেজটি আছে সেটি 300 পিক্সেল হাইট এবং 500 পিক্সেল ওয়েটের শো হচ্ছে। সেমভাবে আমি এখানে যে ডিপ ট্যাগটি আছে তার নিচে আরও একটি ডিপ ট্যাগ নিয়ে নেব, যাতে করে আমরা একটি টেক্সট ইউজ করতে পারি। তো ওই ডিপ ট্যাগের ভিতর আমি একটি h1 ট্যাগ নিয়ে নিব, যার মধ্যে আমি একটি টেক্সট দিয়ে দিব কোডিং ব্রাইট। এখন এই h1 ট্যাগকে টার্গেট করে CSS স্টাইলিং করে দেব। যেমন আমি এখানে হাইট প্রপার্টি নিয়ে তার ভ্যালু দিয়ে দিলাম 200 পিক্সেল এবং ওয়েট প্রপার্টি নিয়ে তার ভ্যালু দিয়ে দিলাম 350 পিক্সেল। h1 ট্যাগকে টার্গেট করে তার মধ্যে একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। যেমন আমি এখানে ব্যাকগ্রাউন্ড প্রপার্টি নিয়ে তার ভ্যালু হিসেবে দিয়ে দিলাম ব্লু। এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করি তাহলে দেখতে পারবেন যে আমরা যে img ট্যাগের মধ্যে ইমেজটি নিয়েছিলাম সেটি এখানে শো হচ্ছে এবং তার নিচে h1 ট্যাগের মধ্যে যে টেক্সটটি নিয়েছিলাম সেটিও শো হচ্ছে এবং ওই h1 ট্যাগের মধ্যে যে ব্যাকগ্রাউন্ডটি দিয়েছিলাম অর্থাৎ ব্লু ব্যাকগ্রাউন্ডটি সেটিও এখানে শো হচ্ছে। এখন যদি আমরা এই ইমেজটিকে অথবা এই যে কোডিং ব্রাইট টেক্সটটি আছে তার ব্যাকগ্রাউন্ডকে ট্রান্সপারেন্ট করতে চাই তবে আমরা অপাসিটি প্রপার্টির থ্রুতে করতে পারি। যেমন আমি এখন যদি অপাসিটি প্রপার্টি নিয়ে তার ভ্যালু হিসেবে যদি দিয়ে দিই 0.5 এবং ওয়েব পেজটিকে রান করে তাহলে দেখতে পারবেন যে আমরা যে ইমেজটি নিয়েছিলাম সেটি ব্লার হয়ে গেছে, অর্থাৎ ওই ইমেজটি ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আমি যদি এর অপাসিটি আরও কমিয়ে দিই, যেমন আমি এখানে দিয়ে দিলাম 0.1, এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করি তাহলে দেখতে পারবেন যে এই ইমেজটির ট্রান্সপারেন্সি আরও বেড়ে যাবে। যেমন আমি ওয়েব পেজটি রান করলাম তাহলে দেখতে পারলেন যে এখানে যে ইমেজটি শো হচ্ছিল সেটির ট্রান্সপারেন্সি আরও বেড়ে গেছে। সেমভাবে আমি এই টেক্সটির ক্ষেত্রেও সেম কাজটি করতে পারি। যেমন আমি এখানে h1 ট্যাগের মধ্যে অপাসিটি প্রপার্টি নিয়ে তার ভ্যালু হিসেবে যদি দিয়ে দিই 1, এখন যদি আমি ওয়েব পেজটি রান করি তাহলে দেখতে পাবেন h1 ট্যাগের মধ্যে যে ব্লু ব্যাকগ্রাউন্ড আছে তার মধ্যে কোনো পরিবর্তন দেখা যাবে না, কারণ আমরা এখানে অপাসিটি প্রপার্টি ভ্যালু হিসেবে নিয়েছিলাম 1 এর ক্ষেত্রে কোনো এলিমেন্টসের ট্রান্সপারেন্সি থাকে 0%। আমি যদি এখন h1 ট্যাগের মধ্যে যে অপাসিটি প্রপার্টি আছে তার ভ্যালু যদি দিয়ে দিই 0.4 এবং এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করাই তাহলে দেখতে পারবেন যে এখন ব্লু ব্যাকগ্রাউন্ডটি যে আছে তার ট্রান্সপারেন্সি বেড়ে গেছে। সেমভাবে আমি যদি এখানে অপাসিটি প্রপার্টির ভ্যালু 0.4 না দিয়ে 0 দিয়ে দিই, এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করি তাহলে দেখতে পারবেন যে এখানে যেই কোডিং ব্রাইট টেক্সটটি শো হচ্ছিল এবং তার মধ্যে যেই ব্লু ব্যাকগ্রাউন্ডটি শো হচ্ছিল সেটি হাইড হয়ে গেছে, কারণ বর্তমানে ওই h1 ট্যাগের ট্রান্সপারেন্সি হলো 100%। আপনারা এখানে একটি জিনিস লক্ষ্য করবেন যে কোনো একটি এলিমেন্টসের ব্যাকগ্রাউন্ডের ট্রান্সপারেন্সি বাড়ার সাথে সাথে তার মধ্যে যে টেক্সটগুলো থাকে তাদেরও ট্রান্সপারেন্সি বেড়ে যায়। যেমন আমরা যে এখানে h1 ট্যাগের মধ্যে টেক্সটটি নিয়েছিলাম অর্থাৎ কোডিং ব্রাইট টেক্সটটি তার ব্যাকগ্রাউন্ডের সাথে সাথে ওই টেক্সটটি এখানে শো হচ্ছে না। তো আমি যদি এখন এই অপাসিটি প্রপার্টির ভ্যালু যদি দিয়ে দিই 0.3 এবং এখন যদি আমি ওয়েব পেজটি রান করি তাহলে দেখতে পারবেন যে এখানে যে আমরা ব্লু ব্যাকগ্রাউন্ডটি নিয়েছিলাম সেটি এখন শো হচ্ছে, কিন্তু সেটি ক্লিয়ার শো হচ্ছে না, কারণ এখানে ওপাসিটি আছে 0.3 এবং ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট হওয়ার সাথে সাথে এখানে যে টেক্সটটি ছিল কোডিং ব্রাইট টেক্সটটি সেটিও ট্রান্সপারেন্ট শো হচ্ছে। তো আমরা যদি অপাসিটির এই প্রবলেমটিকে ফিক্স করতে চাই তো এই ক্ষেত্রে আমরা অপাসিটি প্রপার্টিকে কোনো একটি এলিমেন্টের মধ্যে ইউজ না করে ব্যাকগ্রাউন্ডের মধ্যেও আমরা অপাসিটি ইউজ করতে পারি। যেমন আমি এখানে h1 ট্যাগের মধ্যে যে অপাসিটি প্রপার্টি আছে সেটিকে হাইড করে দেব এবং তার জন্য এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে তার মধ্যে ডাইরেক্ট কালারের নাম না লিখে সেই কালারটিকে আমরা RGBA ফর্মে লিখব। যেমন আমি এখানে RGBA ইউজ করে তার মধ্যে আমরা কালারের নামটি দিয়ে দিই। বেসিক্যালি RGBA ভ্যালুর টোটাল 4টি প্রপার্টি থাকে। প্রথম 3টি প্রপার্টি ডিফাইন করে
ওই কালারের নাম এবং চতুর্থ প্রপার্টি ডিফাইন করে কালারের অপাসিটি কত হবে। যেমন এখানে আপনারা দেখতে পারলেন যে ওই ব্যাকগ্রাউন্ডের অপাসিটি হবে 0.3। তো এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করাই তাহলে দেখতে পারবেন যে এখানে যে টেক্সটটি আছে সেটি ব্রাইট কালারে শো হচ্ছে, কারণ আমরা সম্পূর্ণ এলিমেন্টের মধ্যে অপাসিটি ইউজ করিনি, শুধু ব্যাকগ্রাউন্ডের মধ্যে অপাসিটি ইউজ করেছি। তাই এখানে যে H1 ট্যাগের মধ্যে যে ব্যাকগ্রাউন্ডটি নিয়েছিলাম সেটি ট্রান্সপারেন্ট শো হচ্ছে। তো আমি যদি এখানে অপাসিটির ভ্যালু 0.3 না দিয়ে যদি দিয়ে দিই 0.1 এবং ওয়েব পেজটিকে রান করে, তাহলে দেখতে পারবেন যে এখানে যে ব্লু ব্যাকগ্রাউন্ডটি শো হচ্ছিল তার ট্রান্সপারেন্সি আরও বেড়ে গেছে। তো বন্ধুরা, আমি আশা করবো যে আজকের এই সিএসএস এর অপাসিটি প্রপার্টির ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো পরবর্তী একটি ভিডিওতে আমি সিএসএস এর নতুন একটি প্রপার্টি নিয়ে আলোচনা করব। তো আজকের মতো এতটুকুই, ধন্যবাদ সবাইকে।